আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন। পরকাল যে কতটা কঠিন হবে তা হয়তো আমাদের কারো জানা নেই। আজকে আমরা জানব জাহান্নামের প্রথম পর্ব। এরপরে আরও পর্ব আসবে, সেখানে থাকবে জাহান্নামের দরজা, জাহান্নামের পোশাক ও জাহান্নামের খাবার সম্পর্কে। চলুন দেরি না করে মূল বিষয় শুরু করা যাক। তাই জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারেন। পৃথিবীতে মানুষ যে ধরনের কর্ম করবে পরকালে সে ধরনেরই ফল পাবে। কেউ ভালো কাজ করলে তার চূড়ান্ত পুরস্কার হবে স্বপ্নের জান্নাত, আর যে গুনাহ করবে তার শেষ ঠিকানা হবে জাহান্নাম। কথায় আছে, যেমন কর্ম তেমন ফল। জান্নাতের অফুরন্ত নিয়ামত সম্পর্কে আমরা অনেকেই জানি, কিন্তু জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে তেমন আলোচনা করি না, তাই জানিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে জান্নাতের আলোচনার পাশাপাশি জাহান্নামের ভয়াবহতা নিয়েও আলোচনা করতেন। জাহান্নামের শাস্তি দুনিয়ার শাস্তি থেকেও কোটি কোটি গুণ বেশি হবে। গুনাহের তারতম্যের কারণে শাস্তিও কম বেশি হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামীদের মধ্যে কোনো কোনো লোক এমন থাকবে যে জাহান্নামের আগুন তার পায়ের টাখনু পর্যন্ত পৌঁছাবে, কারো কারো হাঁটু পর্যন্ত পৌঁছাবে, কারো কোমর পর্যন্ত, আবার কারো গর্দান পর্যন্ত পৌঁছাবে। অর্থাৎ যার গুনাহ বেশি তার সাজা বেশি, যার গুনাহ কম তার শাস্তিও কম। দুনিয়ার আগুন শরীরের শুধু বাহ্যিক অঙ্গ পোড়াতে পারে না তার আভ্যন্তরীণ অঙ্গ। কিন্তু জাহান্নামের আগুনের এমন পাওয়ার থাকবে যে জাহান্নামীদের শরীর পোড়ানোর পাশাপাশি তাদের হৃৎপিণ্ডও পুড়িয়ে ছাই করে ফেলবে। আল্লাহ তাআলা বলেন, এই যে আল্লাহর প্রজ্বলিত অগ্নি যা তাদের হৃদয়কে গ্রাস করে ফেলবে। দুনিয়ার আগুন লাল বর্ণের হয়ে থাকে, কিন্তু জাহান্নামের আগুন তীব্র উত্তপ্ত হওয়ার দরুন কালো বর্ণের হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, জাহান্নামের আগুন 1000 বছর জ্বালানোর পর তা লাল বর্ণ ধারণ করেছে, আবার 1000 বছর জ্বালানোর পর তা সাদা বর্ণ ধারণ করেছে, তারপর 1000 বছর জ্বালানোর পর তা কালো বর্ণ ধারণ করেছে। এখন তা গভীর অন্ধকার, রাতের অন্ধকারের মতো। জাহান্নামীরা যখন পিপাসায় ছটফট করবে তখন তাদেরকে গলিত পুজ পান করানো হবে, যা সে এক এক ঢোক করে গিলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুজ যখন তার মুখের নিকটে নিয়ে আসা হবে সে তা অপছন্দ করবে। তারপর যখন আরও নিকটে নিয়ে আসা হবে তখন তার মুখমণ্ডল পুড়ে যাবে এবং মাথার চামড়া গলে পড়ে যাবে। তারপর সে যখন তা পান করবে তখন তার নাড়ি ভুঁড়ি গলে ছিন্ন ভিন্ন হয়ে মলদ্বার দিয়ে বেরিয়ে যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করলেন, অর্থাৎ তোমরা আল্লাহকে ভয় করো এবং পূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তারপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি জাক্কুম গাছের একটা ফোঁটা এই দুনিয়ায় পড়ে তাহলে দুনিয়াবাসীর জীবনোপকরণ বিনষ্ট হয়ে যাবে। এমত অবস্থায় ওইসব লোকদের কেমন দুর্দশা হবে এটা যাদের খাদ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের সবচেয়ে সহজ শাস্তিপ্রাপ্ত ব্যক্তির আলোচনা করতে গিয়ে বলেন, জাহান্নামীদের মধ্যে সবচেয়ে সহজ শাস্তি ওই ব্যক্তির হবে যাকে ফিতাসহ একজোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। এতে তার মগজ এমনভাবে টকবক করবে গরম পানির পাত্র যেমন টকবক করে। সে ধারণা করবে যে তার থেকে কঠিন আযাব আর কেউই ভোগ করছে না, অথচ সে হবে জাহান্নামের সহজ শাস্তিপ্রাপ্ত ব্যক্তি। মানুষের মতোই জিনদেরও ভালো মন্দ উভয়ই আছে। ভালো জিনরা যেমন জান্নাতে যাবে তেমনি খারাপ জিনরাও যাবে জাহান্নামে। মহান আল্লাহ তাআলা উভয় জাতিকেই ইবাদতের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে কেবল এজন্যই যে তারা আমার ইবাদত করবে। সুতরাং ইবাদত না করলে জাহান্নামে যেতে হবে। জিনকেও হাসরের ময়দানে জামায়াত করা হবে, যেদিন তিনি তাদের সকলকে একত্র করবেন এবং বলবেন, হে জিন সম্প্রদায়,
তোমরা অনেক মানুষকে তোমাদের অনুগত করেছিলে, আর মানব সমাজের মধ্যে তাদের বন্ধুগণ বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা পরস্পর পরস্পর দ্বারা লাভবান হয়েছি, এবং তুমি আমাদের জন্য যে সময় নির্ধারণ করেছিলে এখন আমরা তাতে উপনীত হয়েছি। আল্লাহ তাআলা বলবেন, জাহান্নামই তোমাদের বাসস্থান, সেখানে তোমরা চিরদিন থাকবে। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তাদেরকে এবং শয়তানদেরকে সমবেত করব। অতঃপর আমি অবশ্যই তাদেরকে নতজানু অবস্থায় জাহান্নামের চতুর্দিকে উপস্থিত করব। অতঃপর প্রত্যেক দলের মধ্যে যে পরম দয়াময়ের প্রতি সর্বাধিক অবাধ্য, আমি তাকে টেনে অবশ্যই বের করব। তারপর আমি অবশ্যই তাদের মধ্যে যারা জাহান্নামে প্রবেশের অধিকতর যোগ্য, তাদের বিষয়ে অধিক অবগত। জাহান্নামে প্রবেশ করতে আদেশ দিয়ে বলা হবে, তোমাদের পূর্বে যে জিন ও মানব দল গত হয়েছে তাদের সাথে তোমরা দোজখে প্রবেশ করো। যখনই কোনো দল তাতে প্রবেশ করবে তখনই অপর দলকে তারা অভিসম্পাত করবে। পরিশেষে যখন সকলে ওতে একত্র হবে তখন তাদের পূর্ববর্তীরা পরবর্তীদের সম্পর্কে বলবে, হে আমাদের প্রতিপালক, ওরাই আমাদেরকে বিভ্রান্ত করেছিল, সুতরাং তুমি ওদেরকে দোজখের দ্বিগুণ শাস্তি দাও। আল্লাহ তাআলা বলবেন, প্রত্যেকের জন্যই দ্বিগুণ রয়েছে, কিন্তু তোমরা জানো না। জিনরা জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ তাআলা বলেন, অতঃপর ওদের ও পথভ্রষ্টদের অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এবং ইবলীসের বাহিনীর সকলকেও। মহান আল্লাহর প্রতিশ্রুতি, তিনি জিন ও ইনসান দিয়ে জাহান্নাম পূর্ণ করবেন। তিনি বলেছেন, আমি জিন ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করবই। তোমার প্রতিপালকের এই বাণী পূর্ণ হবেই। জাহান্নামীদের মধ্যে মহিলাদের সংখ্যা হবে বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বেহেশতের দিকে তাকিয়ে দেখলাম তার অধিকাংশ অধিবাসী গরিবের দল, আর দোজখের দিকে তাকিয়ে দেখলাম তার অধিকাংশ অধিবাসী মহিলা। কুফুর ও শিরক ছাড়াও এই সংখ্যাগরিষ্ঠতার আরও অন্য কারণ বিশ্লেষণ করা হয়েছে হাদিসে। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে সম্বোধন করে বললেন, হে মহিলা সকল, তোমরা সাদাকাহ করতে থাকো এবং অধিক মাত্রায় ইস্তেগফার করো, কারণ আমি তোমাদেরকে জাহান্নামের অধিকাংশ অধিবাসী রূপে দেখলাম। একজন মহিলা নিবেদন করল, আমাদের অধিকাংশ জাহান্নামী হওয়ার কারণ কি হে রাসূলুল্লাহ? তিনি বললেন, তোমরা অভিশাপ বেশি করো এবং নিজ স্বামীর অকৃতজ্ঞতা করো। বুদ্ধি ও ধর্মে অপূর্ণ হওয়া সত্ত্বেও বিচক্ষণ ব্যক্তির উপর তোমাদের চাইতে আর কাউকে বেশি প্রভাব খাটাতে দেখেনি। মহিলাটি আবার নিবেদন করল, বুদ্ধি ও ধর্মের ক্ষেত্রে অপূর্ণতা কি? তিনি বললেন, দুজন নারীর সাক্ষ্য একটি পুরুষের সাক্ষ্যর সমতুল্য, আর প্রসবোত্তর খুন ও মাসিক আসার দিনগুলোতে মহিলারা নামাজ পড়া বন্ধ রাখে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দেখলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসী হল মহিলা। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, তা কি জন্য হে আল্লাহর রাসূল? তিনি বললেন, তাদের কুফুরের জন্য। তারা বললেন, আল্লাহর সাথে কুফরি? তিনি বললেন, না, তারা স্বামীর সাথে কুফরি অর্থাৎ অকৃতজ্ঞতা ও নিমক হারামি করে। তাদের কারো প্রতি যদি সারা জীবন এহসানি করো, অতঃপর সে যদি তোমার নিকট সামান্য ত্রুটি লক্ষ্য করে তাহলে বলে বসে, তোমার নিকট কোনো মঙ্গল দেখলাম না আমি। আমার প্রিয় দর্শক বোনেরা, আপনারা যারা এমনটা করেন তারা আজই স্বামীর কাছে ক্ষমা চেয়ে নেবেন এবং তওবা করবেন আল্লাহ পাকের কাছে। জাহান্নামের আযাব এতটা কঠিন ও ভয়াবহ হবে যে তার মুক্তিপণ হিসেবে দুনিয়ার সব কিছু দিতে পারলে তা দিয়ে জাহান্নামে মুক্তি কামনা করবে। মহান আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে যা কিছু আছে যদি তাদের কাছে থাকে এবং তার সাথে সমপরিমাণ আরও থাকে, কিয়ামতের দিন শাস্তি হতে মুক্তির জন্য পণ স্বরূপ তা দিতে চায়, তবুও তাদের নিকট হতে তা গ্রহণ করা হবে না এবং তাদের জন্য মর্মান্তিক শাস্তি বর্তমান। অপরাধী সেই দিনে শাস্তির বদলে দিতে চাইবে নিজের সন্তান সন্ততিকে, তার স্ত্রী ও ভাইকে, তার জ্ঞাতি গোষ্ঠীকে যারা তাকে আশ্রয় দিত, এবং পৃথিবীর সকলকে, যাতে এই মুক্তিপণ তাকে মুক্তি দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের সবচেয়ে কম আযাবের একটি লোককে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তোমার যদি দুনিয়া ও তন্মধ্য স্থিত সব কিছু হতো তাহলে মুক্তিপণ হিসাবে
তা দিয়ে কি তুমি মুক্তি নিতে? সে বলবে, হ্যাঁ। আল্লাহ বলবেন, তুমি যখন আদমের পিঠে ছিলে তখন আমি তোমার নিকট থেকে এর চাইতে সহজ জিনিস চেয়েছিলাম। তুমি শিরক করো না, তোমাকে জাহান্নামে দেব না। কিন্তু তুমি শিরকই করেছ। জাহান্নামের অবর্ণনীয় সুখ দেখে জান্নাতীরা যেমন দুনিয়ার সকল দুঃখ ব্যথা ভুলে যাবে, তেমনি জাহান্নামের কঠিন আযাব দেখে জাহান্নামীরা দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য বিস্তৃত করে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামের মধ্য হতে এক ব্যক্তিকে নিয়ে আসা হবে, যে দুনিয়ার সবচেয়ে সুখী ও বিলাসী ছিল। অতঃপর তাকে জাহান্নামে একবার মাত্র চুবানো হবে। তারপর তাকে বলা হবে, হে আদম সন্তান, তুমি কি কখনো ভালো জিনিস দেখেছ? তোমার নিকটে কি কখনো সুখ সামগ্রী এসেছে? সে বলবে, না, আল্লাহর কসম হে প্রভু। আর জান্নাতীদের মধ্য হতে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে দুনিয়ায় সবচেয়ে দুঃখী ও অভাবে ছিল। তাকে জান্নাতে মাত্র একবার চুবানোর পরে বলা হবে, হে আদম সন্তান, তুমি কি দুনিয়াতে কখনো কষ্ট দেখেছ? তোমার উপরে কি কখনো কোনো বিপদ গেছে? সে বলবে, না, আল্লাহর কসম, আমার উপর কোনোদিন কষ্ট আসেনি এবং আমি কখনো কোনো বিপদও দেখিনি। জাহান্নাম থেকে বাঁচার উপায় ইসলাম গ্রহণের সাথে ঈমান ও নেক আমল, ফরজ পালন, পাপ বর্জন, তাকওয়া অর্জন ও দোয়া। মহান আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন সেই দোয়া, যার অর্থ, হে আমাদের প্রতিপালক, আমাদের ইহকালে কল্যাণ দান করো এবং পরকালেও কল্যাণ দান করো, আর আমাদেরকে দোজখ যন্ত্রণা থেকে রক্ষা করো। এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন আমল বলে দিন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে অংশীদার করবে না, নামাজ প্রতিষ্ঠা করবে, জাকাত দেবে এবং রক্তের সম্পর্ক বজায় রাখবে। যে ব্যক্তি সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম হারাম করে দেবেন। আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে জাহান্নামের জন্য হারাম করে দেবেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের কামনায় লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। যে ব্যক্তি সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে অর্থাৎ ফজরের ও আসরের নামাজ আদায় করবে, সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। যে ব্যক্তি জোহরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত ও পরে 2 রাকাত সুন্নত পড়তে যত্নবান হবে, আল্লাহ তাআলা তার উপরে জাহান্নামের আগুন হারাম করে দেবেন। রোজা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢাল স্বরূপ। যে ব্যক্তি আল্লাহর পথে অর্থাৎ জিহাদকালীন বা প্রভুর সন্তুষ্টি অর্জন কল্পে একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা ওই দিন রোজার বিনিময়ে তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছর পরিমাণ পথ দূরে রাখবেন। সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে যতক্ষণ না দুধ স্তনে ফিরে না গেছে। অর্থাৎ দুধ স্তনে ফিরে যাওয়া যেমন অসম্ভব, তেমনি তার জাহান্নামে প্রবেশ করাও অসম্ভব। আর একই বান্দার উপরে আল্লাহর পথের ধুলো ও জাহান্নামের পয়া একত্র জমা হবে না। 2 প্রকার চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জাহান্নামের ভয়ে যে চক্ষু ক্রোধন করে আর যে চক্ষু আল্লাহর পথে প্রহরায় রত থাকে। জাহান্নামের আগুন প্রত্যেক ওই ব্যক্তির জন্য হারাম হবে যে মানুষের নিকটবর্তী, নম্র, সহজ ও সরল। তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যদিও খেজুরের একটি টুকরো সদাকা করেও হয়। আর যে ব্যক্তি এর সামর্থ্য রাখে না, সে যেন ভালো কথা বলে বাঁচে। যাকে কন্যা সন্তান দিয়ে কোনো পরীক্ষায় ফেলা হয়, তারপর যদি সে তাদের সাথে উত্তম ব্যবহার করে, তাহলে এই কন্যারা তার জন্য জাহান্নামের আগুন থেকে অন্তরাল হবে। যে পছন্দ করে যে তাকে জাহান্নাম থেকে দূরে রাখা হোক এবং জান্নাতে প্রবেশ করানো হোক, তার মরণ যেন এমন অবস্থায় হয় যে সে আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান রাখে এবং অন্যের প্রতি এমন ব্যবহার দেখায় যা সে নিজের জন্য পছন্দ করে। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, জাহান্নামের সবচেয়ে সহজ শাস্তি যদি এত কঠিন হয় এবং তার এমন পাওয়ার হয়, তাহলে বড় ও কঠিন শাস্তির পাওয়ার কেমন হবে তা আমাদের ভাবতে হবে।
প্রতিদিন কত গুনাহ আমরা করে যাচ্ছি অহরহ। কখনো কি ভেবে দেখেছি এর শাস্তি যদি আমাকে দেয়া হয় তাহলে কিভাবে সহ্য করব? অথচ জাহান্নামে যাওয়ার জন্য একটি কবিরা গুনাই যথেষ্ট। মহান আল্লাহ তাআলা যদি আমাদের মাফ না করেন তাহলে আমাদের কি উপায় হবে? আল্লাহ তাআলা আমাদের জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে হেফাজত করুন। জাহান্নামের দরজা 7টি। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে ইরশাদ করেন, অবশ্যই জাহান্নাম তাদের সকলের প্রতিশ্রুত স্থান। তার রয়েছে 7টি দরজা। প্রতি দরজার জন্য রয়েছে পৃথক পৃথক শ্রেণী। তার মধ্যে একটি দরজা হত্যাকারীদের। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামের 7টি দরজা রয়েছে। সেগুলোর একটি হলো তাদের যারা আমার উম্মতের উপরে তরবারি চালাবে। দোজখের দরজা বিভিন্ন মানের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতের 8টি দরজা আছে আর জাহান্নামের 7টি দরজা আছে। প্রতিটি দরজা ভিন্ন মানের। দরজা থেকে দরজার দূরত্ব হযরত আবু রাজিন উকাইলি রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তোমার প্রভুর শপথ, জাহান্নামের 7টি দরজা রয়েছে। এমন 2টি দরজা নেই যাদের পরস্পর দূরত্ব কোনো আরোহী 70 বছরেও চলতে পারবে না। জাহান্নামের দরজা একটি অন্যটির উপরে। হযরত হাত্তান রিকাশি রাহিমাহুল্লাহ বলেন, একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে প্রশ্ন করলেন, তোমরা কি জানো জাহান্নামের দরজা কেমন হবে? আমরা বললাম, আমাদের দরজাগুলোর মতো। তিনি বললেন, না, বরং তা একটির উপরে অন্যটি। অন্য আরেক বর্ণনায় আছে একটি আরেকটির নিচে। আর বাইহাকের বর্ণনা হল, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, জাহান্নামের দরজা এরূপ। তখন তিনি ডান হাত বাম হাতের উপরে রাখলেন, অর্থাৎ একটি আরেকটির নিচে। জাহান্নামের দরজাগুলোর নাম। হযরত ইবনু জুরাইজ রাহিমাহুল্লাহ এক তাফসীর প্রসঙ্গে বলেন, দোজখের প্রথম দরজার নাম জাহান্নাম। পরবর্তী দরজাগুলোর নাম হল লাজা, হুতামা, সাইর, সাকার, জাহিম। সর্বশেষ হল হাবিয়া। আবু জাহেল এই দরজায় আছে। কোন দরজা কার জন্য? এই সম্পর্কে ইমাম যাহ্হাক রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলো নির্দিষ্ট করে দিয়েছেন। একটি দরজা ইহুদিদের, একটি খ্রিস্টানদের, একটি অগ্নিপূজকদের, একটি তারকা পূজারীদের, একটি আরবের মুশরিকদের, একটি মুনাফিকদের, একটি ঈমানদার পাপীদের। তবে ঈমানদার পাপীদের নাজাতের আশা করা যায়। ব্যভিচারীদের দরজা। হযরত আতা খোরাসানি রাহিমাহুল্লাহ বলেন, জাহান্নামের 7টি দরজা রয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর, উত্তপ্ত ও দুর্গন্ধময় দরজা হল ব্যভিচারীদের, যারা ব্যভিচারের মতো মারাত্মক পাপ জানা সত্ত্বেও করেছে। একটি দরজা হারুরিয়া ফিরকার জন্য। হযরত কার রাহিমাহুল্লাহ বলেন, জাহান্নামের 7টি দরজার মধ্যে একটি হল ভ্রান্ত দল ফিরকার জন্য। আমল অনুযায়ী জাহান্নামের দরজা। পূর্বে বর্ণিত হাদিসের মাধ্যমে স্পষ্ট প্রতীয়মান হয় যে বদ আমলের স্তর বিন্যাসে জাহান্নামের 7টি দরজা ভাগ করা হয়েছে, যেমনিভাবে নেক কাজ অনুযায়ী জান্নাতের 8টি দরজা বিন্যাস করা হয়েছে। জাহান্নামের দরজা বন্ধ করা হবে। আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার প্রসঙ্গে ইরশাদ করেছেন, নিশ্চয়ই তাদেরকে পরিবেষ্টন করে রাখবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা পরিবেষ্টিত হবে অবরুদ্ধ আগুনে। হযরত মাকাতিল রাহিমাহুল্লাহ উল্লেখিত আয়াত দুটোর তরজমা ও তাফসির প্রসঙ্গে উল্লেখ করেন, দোজখীদের জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে। কখনোই কোনো দরজা খোলা হবে না, আর কখনো তাদের দুঃখ দূর করা হবে না, এবং তাতে কোনো সুখ প্রশান্তি প্রবেশ করানো হবে না। হযরত জাহাক রাহিমাহুল্লাহ বলেন, জাহান্নামের এমন প্রাচীর থাকবে যার কোনো দরজা থাকবে না। হয়তো তার এই তাফসিরের উদ্দেশ্য হল তাদের দরজা বন্ধ করে দেওয়া হবে। অতএব তা এমন প্রাচীরের রূপ নেবে যেন তার কোনো দরজাই নেই। হযরত মাকাতিল রাহিমাহুল্লাহ বলেন, দোজখীদের দরজা বন্ধ করে লোহার ঢালাই দিয়ে শক্ত করে দেওয়া হবে, ফলে তাদের উপরে দুঃখ ও উত্তপ্ততা ভেঙে পড়বে। সূরা হুমাযার আয়াতের তাফসির প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, জাহান্নাম বন্ধ করে তাদেরকে পিলারের সঙ্গে বাঁধা হবে আর তাদের গলায় শিকল পরানো হবে। এই অবস্থায় তাদের উপরে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে। হযরত কাতাদা রাহিমাহুল্লাহ এ অর্থ বন্ধ দরজা বলেছেন।
আল্লাহ তাআলা এটা এমনভাবে বন্ধ করবেন যে তার কোনো আলো বাতাসের পথ থাকবে না এবং তারা সেখান থেকে কোনো দিনই বের হতে পারবে না। জাহান্নামীদের প্রতি আল্লাহর জবাব। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা জাহান্নামীদের এই জবাব দিবেন। আল্লাহ তাআলা বলেন, তোরা হীন অবস্থায় এখানে থাক আর আমার সঙ্গে কোনো কথা বলিস না। জাহান্নামের ঘোর অন্ধকারের বিবরণ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামকে 1000 বছর পর্যন্ত জ্বালানো হলো। তখন তা সাদা রং ধারণ করল। পুনরায় 1000 বছর জ্বালানো হলো, তারপর তা লাল বর্ণ ধারণ করল। পুনরায় 1000 বছর জ্বালানো হলো, তখন তা কৃষ্ণ বর্ণ ধারণ করল। এমন কালো হলো যেন অমাবস্যার অন্ধকার রাত। দুনিয়ার ধোঁয়ার চেয়ে 70 গুণ বেশি কালো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি কালো। দুনিয়ার আগুন জাহান্নামের 70 ভাগের 1 ভাগ। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ায় আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। তা তোমাদের পর্যন্ত পৌঁছাতে 2 বার এই আগুন পানি দ্বারা নেভানো হয়েছে, যাতে করে তোমাদের জন্য আলোকোজ্জ্বল হয়, কেননা জাহান্নামের আগুন অত্যাধিক কালো। দোজখে কোনো কয়লার আগুন নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে বলেন, জাহান্নামের আগুন 3000 বছর জ্বালানো হয়েছে, ফলে তা এত কালো হয়েছে যে তার কোনো কয়লা ও আগুন আলো ছড়ায় না। অর্থাৎ তার দ্বারা যদি অন্য কোনো আগুন জ্বালানো হয় তা কালো আগুনই সৃষ্টি করবে। কোরআনে দোজখের অন্ধকার। আল্লাহ পাক কাফিরদের দৃষ্টান্ত দিতে গিয়ে ইরশাদ করেছেন, অথবা তাদের কর্ম গভীর সমুদ্রতলের অন্ধকার সদৃশ, যাকে আচ্ছন্ন করে তরঙ্গের উপর তরঙ্গ, যার ঊর্ধ্বে মেঘপুঞ্জ, অন্ধকার স্তরের উপর স্তর, এমনকি সে হাত বের করলে তা আদৌ দেখতে পাবে না। আল্লাহ যাকে জ্যোতি দান করেন না তার জন্য কোনো জ্যোতিই নেই। দুনিয়ার আগুন এবং দোজখের আগুনের পার্থক্য। রবি ইবনু আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার আগুন পৃথিবীবাসীদের জন্য আলো এবং উপকার হাসিলের মাধ্যম বানিয়েছেন, আর জাহান্নামের আগুন আলোকহীন কালো অন্ধকার বানিয়েছেন। জাহান্নামীরা কালো হবে। জাহান্নামীরা কালো হবে এই প্রসঙ্গে আল্লাহ তাআলা কুরআনুল কারিমে ইরশাদ করেছেন, তাদের মুখমণ্ডল যেন রাতের অন্ধকার আস্তরণে আচ্ছাদিত, যারা অগ্নিবাসী, সেখানে তারা স্থায়ী হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যেদিন কতক মুখ উজ্জ্বল হবে আর কতক মুখ কালো হবে। যাদের মুখ কালো হবে তাদেরকে বলা হবে, ঈমান আনার পর কি তোমরা কুফরি করেছিলে? সুতরাং তোমরা শাস্তি ভোগ করো, যেহেতু তোমরা কুফরি করতে। অনেক সহিহ হাদিসে রয়েছে যে সকল মুমিন পাপী বান্দাকে আগুনে প্রজ্বলিত করা হবে, তারাও কয়লার মতো কালো হয়ে যাবে। জাহান্নামের আগুন তীব্র গরম। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে ইরশাদ করেন, তারা বলল, গরমের মধ্যে অভিযানে বের হয়ো না, বলো উত্তাপে জাহান্নামের আগুন প্রচণ্ডতম, যদি তারা বুঝত। দোজখের একটি অংশ অন্যটিকে পোড়াবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন প্রভুর নিকটে অভিযোগ করে বলবে, হে প্রভু, আমার একটি অংশ তো অপর অংশকে খেয়ে ফেলছে, এখন আমাকে শ্বাস ছাড়ার সুযোগ দিন। আল্লাহ তাআলা তাকে 2টি শ্বাস ছাড়ার অনুমতি দিলেন, একটি গরমে আরেকটি শীতে। এখন তোমরা গরমের যে তীব্রতা অনুভব করো তা জাহান্নামের উত্তাপ, আর তোমরা শীতে যে তীব্রতা অনুভব করো তা জাহান্নামের শীতল অংশ থেকে আসে। দুনিয়ার আগুন জাহান্নামের 70 ভাগের 100 ভাগ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। তার প্রতিটি অংশের উত্তপ্ততা এই দুনিয়ার অগ্নিতাপের ন্যায়। দুনিয়ার আগুনে ঘুমিয়ে পড়বে। হযরত আব্দুল মালিক ইবনু উমাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি জাহান্নামবাসীদেরকে দুনিয়ার আগুনে নিক্ষেপ করা হয় তাহলে তাদের ঘুম চলে আসবে, 2000 বছর ঘুমাবে। ইমাম আব্দুল্লাহ ইবনু আহমদ ইবনু হাম্বাল রহিমাহুল্লাহ বলেন, আমি শুনেছি
যদি কাউকে জাহান্নামের আগুন থেকে বের করে দেয়া হয় এবং দুনিয়ার আগুনে নিক্ষেপ করা হয়, তাহলে সে 2000 বছর পর্যন্ত ঘুমাতে পারবে। জাহান্নামীদেরকে জাহান্নাম ডাকছে। হজরত আব্দুল মালিক ইবনু আবু রশিদ রাহিমাহুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমন কোনো দিন নেই যেদিন জাহান্নাম এই বলে আহ্বান করে না যে আমার গরম খুবই তীব্র, আমার ঘর বড় হয়ে গেছে, আমার আঙ্গার অনেক বেশি হয়ে গেছে। হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমার অধিবাসীদেরকে দ্রুত প্রবেশ করাও। জাহান্নাম প্রজ্বলিত হওয়ার বিবরণ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা যখন জাহান্নাম সৃষ্টি করলেন, তখন জিবরাইল আমিনকে জাহান্নামের দিকে পাঠিয়ে বললেন, যাও জাহান্নাম দেখে এসো, আর আমি জাহান্নামীদের জন্য যে শাস্তি তৈরি করেছি তাও দেখে এসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল যখন জাহান্নামকে দেখলেন, তখন জাহান্নাম একটি অপরটির উপরে প্রভাব বিস্তার করেছিল। অতঃপর তিনি ফিরে এসে বললেন, হে আল্লাহ, তোমার ইজ্জতের কসম, যে ব্যক্তি তার অবস্থা শোনাবে সে কখনোই তাতে প্রবেশ করবে না। অতঃপর আল্লাহ তাআলা জাহান্নামকে আদেশ করলেন, ফলে তা শাহওয়াত ও মনোকামনায় ঢেকে গেল। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পুনরায় বললেন, যাও আবার দেখে এসো। জিবরাইল আলাইহিস সালাম দেখে এসে বললেন, হে আল্লাহ, আপনার ইজ্জতের কসম, আমি ভয় পাচ্ছি এ থেকে কেউ মুক্তি লাভ করতে পারবে না, সবাই তাতে প্রবেশ করবে। জাহান্নামের ভয়ঙ্কর ফেরেশতা। হযরত সামুরা ইবনু জুনদুব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট স্বপ্নে দুইজন ফেরেশতা আগমন করলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দীর্ঘ স্বপ্ন বর্ণনা করেন, যার মধ্যে একথাও ছিল যে তিনি বলেন, আমি চলতে লাগলাম। চলতে চলতে এক বিশ্রী চেহারার অধিকারী লোককে দেখতে পেলাম। চেহারা এতটা বিশ্রী যে তোমরা তা কখনোই দেখনি। সে জাহান্নামের পাশে ছিল। যারা পাশে আসতেই কষ্ট করছিল তাদের দূরে সরিয়ে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বললাম, এটা কি? তারা উভয়ে আমাকে বলল, সামনে চলুন। হাদিসের শেষাংশে রয়েছে, বিশ্রী চেহারার যে লোকটি জাহান্নামের পাশে ছিল এবং পাশে আসতে চেষ্টা করা জাহান্নামীদেরকে দূরে ঠেলে দিচ্ছিল, সে জাহান্নামের রক্ষক ফেরেশতা। জাহান্নামের দুটি ফেরেশতা সম্পর্কে হাদিসে অন্য বর্ণনায় এসেছে, আমি একটি গাছ দেখলাম যার নিচে অনেক মানুষ একত্রে বসে আছে। গাছটি তাদের ছায়া দিচ্ছে। তার নিচে দুজন মানুষ বেশি ফেরেশতা ছিল। একজন আগুন প্রজ্বলিত করছিল, অন্যজন জ্বালানি সংগ্রহ করছিল। আমি জিজ্ঞাসা করলাম, গাছের নিচে আমি যাদেরকে দেখলাম তারা কারা? উভয় ফেরেশতা বলল, তারা উভয়ই ছিল জাহান্নামের ফেরেশতা। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাদের দুশমনদের জন্য জাহান্নামকে প্রজ্বলিত করতে থাকবে। দুপুরে জাহান্নাম উত্তপ্ত হয়। একটি দীর্ঘ হাদিসের অংশবিশেষ এই যে, হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুপুরে নামাজ পড়া থেকে বিরত থাকো, কেননা তখন জাহান্নামকে উত্তপ্ত করা হয়। অনুরূপ অর্থ সংবলিত হাদিস ইয়াকুব ইবনে শাইবা এবং ইমাম আহমদ ইবনু হাম্বলও বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তীব্র গরম থাকে তখন জোহরের নামাজকে ঠান্ডা করে অতঃপর গরমের উত্তাপ কমিয়ে আদায় করো, কেননা গরমের তীব্রতা জাহান্নামের উত্তাপের কারণেই হয়। জুমার দিন দোজখ প্রজ্বলিত করা হয়। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন ব্যতীত অন্যান্য দিন ঠিক দুপুরে নামাজ পড়া মাকরু বলেছেন, আর বলেছেন, জুমার দিন ব্যতীত অন্যান্য দিন জাহান্নাম প্রজ্বলিত করা হয়। অন্য যে সময় জাহান্নাম প্রজ্বলিত করা হয়, কখনো জাহান্নাম দুপুর ব্যতীত অন্য সময়েও উত্তপ্ত করা হয়। এ ব্যাপারে ইমাম তাবারানী রহিমাহুল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলা ঘর থেকে বের হয়ে বললেন, জাহান্নাম প্রজ্বলিত করা হয়েছে আর ফিতনা অত্যাসন্ন। হযরত জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আমি আপনার নিকট এমন সময় এসেছি যখন আল্লাহ ফুঁক দিয়ে আগুনকে উত্তপ্ত করার হুকুম করেছেন, আর সেই আগুনকে উত্তপ্ত করার জন্য জাহান্নামের উপরে রেখেছেন ফুঁক যন্ত্র।
পাপ জাহান্নামকে উত্তপ্ত করে। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে ইরশাদ করেন, জাহান্নামের আগুন যখন উদ্দীপিত করা হবে এবং জান্নাত যখন নিকটবর্তী করা হবে, তখন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে সে কি নিয়ে এসেছে। হযরত কাতাদা রাহিমাহুল্লাহ উল্লেখিত আয়াতের তাফসীর প্রসঙ্গে বলেন, জাহান্নামকে আল্লাহর ক্রোধ এবং মানুষের পাপাচার প্রজ্বলিত করে। এত দ্বারা স্পষ্ট প্রতীয়মান হয় যে মানুষের পাপের কারণে আল্লাহর ক্রোধ বৃদ্ধি পায়, আর আল্লাহর ক্রোধ জাহান্নাম প্রজ্বলিত হওয়ার কারণ হয়। এটি মুমিন বান্দাদের নেক আমল যেমন জিকির, তসবিহ ইত্যাদি জান্নাতকে সুসজ্জিত করে এবং গাছ লাগানোর কারণ হয়। জান্নাতের হুরকে সুসজ্জিত করা হয়। অনুরূপ পাপ কর্মের মাধ্যমে জাহান্নামীদের জন্য তাদের আগুন প্রজ্বলিত করা হয়। জাহান্নামের পাথরের বিবরণ আল্লাহ তাআলা কুরআনুল কারিমে ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমরা তোমাদের এবং তোমাদের পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও, যে আগুনের জ্বালানি হবে মানুষ ও পাথর। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যদি তোমরা না পারো আর কখনোই তোমরা পারবে না, সুতরাং তোমরা আগুন থেকে বাঁচো, যখন ইন্ধন হবে মানুষ ও পাথর, যা কাফিরদের জন্য তৈরি করা হয়েছে। দোজখের আগুন প্রজ্বলিত করে রাখার জন্য পাথর কয়লা। অধিকাংশ মুফাসির হিজারাহ পাথর এর তাফসির প্রসঙ্গে বলেন, হিজারা দ্বারা উদ্দেশ্য হল এমন পাথর যা আগুনকে বাড়াবে। হযরত ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এই পাথর হলো এক ধরনের কয়লা। এই কয়লার 5টি বৈশিষ্ট্য: 1. দ্রুত দাহ্য ক্ষমতা সম্পন্ন, 2. উৎকট দুর্গন্ধযুক্ত, 3. অত্যাধিক ধোঁয়াযুক্ত, 4. দেহের জন্য অধিক জ্বালাতনকারী, 5. জ্বলার পর দীর্ঘক্ষণ দাউ দাউ করে জ্বলতে থাকা। আল্লাহ তাআলা যেদিন আসমান জমিন সৃষ্টি করেছিলেন, এই পাথরও সেদিন কাফিরদের জন্য তৈরি করেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, এই পাথর দ্বারা উদ্দেশ্য হল কালো কয়লা। কাফিরদেরকে আগুনের সঙ্গে সঙ্গে এই পাথর দ্বারাও শাস্তি দেওয়া হবে। হযরত মুজাহিদ রহিমাহুল্লাহ বলেন, এই পাথর দ্বারা উদ্দেশ্য হল কয়লা, যা পচা লাশের চেয়ে অধিক দুর্গন্ধযুক্ত। হযরত জাফর ইবনে জুরাইজ, ইমরান ইবনু দিনার প্রমুখ এই কথা বলেন। জাহান্নামের কালো চেহারা এবং দীর্ঘ দেহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, স্মরণ করো সেদিনকে যখন প্রত্যেক সম্প্রদায়কে তাদের নেতা সহ আহ্বান করা হবে। আয়াতের তাফসীর করে তিনি বলেন, মুসলমানদের মধ্য থেকে একজনকে ডাকা হবে, তার ডান হাতে আমলনামা দেয়া হবে, তার শরীরের গঠন হবে 60 হাত লম্বা ও চেহারা অত্যন্ত সুন্দর। মাথায় নূর চমকানো টুপি পরানো হবে। সে তার প্রিয়জনের সঙ্গে সাক্ষাতের জন্য যাবে। তার বন্ধু বান্ধব ও প্রিয়জনরা যখন তাকে আগমন করতে দেখবে, তখন আল্লাহর নিকট দোয়া করবে, হে আল্লাহ, তুমি আমাদের নিকট তাকে পাঠাও, তার যাবতীয় বরকতও আমাদেরকে দাও। সে তাদের নিকট পৌঁছে বলবে, তোমাদের প্রত্যেকের জন্য সুসংবাদ, তোমাদের সবাইকে এমন পুরস্কারে ভূষিত করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফিরদের চেহারা হবে কুচকুচে কালো, দৈর্ঘ্য হবে আদম আলাইহিস সালামের সমান। আগুনের টুপি মাথায় পরানো হবে। যখন তার বন্ধুরা তাকে দেখবে, তখন বলবে, আমরা তার মন্দ থেকে পানাহ চাই, হে আল্লাহ, আমাদের নিকট তাকে প্রেরণ করো না। কিন্তু সে তাদের নিকটে চলে যাবে। তখন তার বন্ধুরা বলবে, হে আল্লাহ, তাকে আমাদের থেকে দূরে সরিয়ে নিয়ে যাও। সে বলবে, আল্লাহ তাআলা তোমাদেরকে আমার থেকে দূরে নিয়ে যাবেন, আর তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে আমার অনুরূপ শাস্তি। হযরত আতা ইবনু ইয়াসার রহিমাহুল্লাহ বলেন, হযরত কাবে আহরাব রহিমাহুল্লাহ বলেছেন, খারাপ লোকদের সর্দারকে ডেকে বলা হবে, আল্লাহর নিকটে চলো। অতঃপর তাকে আল্লাহর নিকটে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা তার উপর পর্দা ফেলবেন এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করার হুকুম দিবেন। তাকে আর সঙ্গীদের ঠিকানা ও বাসস্থান দেখানো হবে এবং বলা হবে, এটা তোমাদের স্থান, এটা অমুকের, এটা অমুকের। তখন সে তার জন্য আল্লাহর নির্ধারিত শাস্তি দেখতে পাবে এবং নিজের স্থানটা সবচেয়ে নিকৃষ্ট অবস্থানে দেখতে পাবে। হযরত কাব রহিমাহুল্লাহ বলেন, অতঃপর তার চেহারা কালো করে দেয়া হবে, দৃষ্টিশক্তি ছিনিয়ে নেওয়া হবে এবং মাথায় আগুনের টুপি পরিয়ে দেওয়া হবে। তাকে যারাই দেখবে বলবে, এ অবস্থা থেকে আল্লাহর নিকটে পানাহ চায়। যারা তার খারাপ কাজের সঙ্গী ছিল এবং খারাপ কাজে সহযোগিতা করত, সে তাদের নিকটে আসবে।
সে আল্লাহরও প্রস্তুতকৃত শাস্তির কথা তাদের নিকটে বলবে। তাদের সকলের চেহারা তার মতো কালো বিশ্রী হয়ে যাবে। তাদেরকে দেখা মাত্রই মানুষ চিনতে পারবে তারা জাহান্নামী। জাহান্নামীদের এই অবস্থাটা হবে জাহান্নামে প্রবেশের পূর্বে। যখন তারা জাহান্নামে প্রবেশ করবে তখন এ সম্পর্কিত উল্লেখিত হাদিসের বর্ণনার ন্যায় তাদের শরীর দীর্ঘ, মোটা ও বিশ্রী হয়ে যাবে। জাহান্নামীদের বিকৃত চেহারা। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার পিতার ব্যাপারে সুপারিশ করবেন তখন বলা হবে, হে ইব্রাহিম, তোমার পিছনের দিকে তাকাও। তিনি যখন পিছনের দিকে তাকাবেন তার পিতাকে ভেড়ার বিষ্ঠায় জড়ানো অবস্থায় দেখতে পাবেন। তারপর তাকে পায়ে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সবচেয়ে কম শাস্তিপ্রাপ্ত জাহান্নামী। হজরত নোমান ইবনু বশির রহিমাহুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামীদের সর্বনিম্ন আযাব হল পায়ের নিচে জ্বলন্ত দুটি অঙ্গার ঝুলিয়ে দেওয়া। ফলে তার মগজ এমনভাবে টকবক করতে থাকবে তামার পাত্রে যেমন পানি টকবক করে। হজরত আবু সাঈদ খুদরি রহিমাহুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জাহান্নামীদের মধ্যে সর্বনিম্ন শাস্তি হল আগুনের জুতা পরিধান করা। এর উত্তপ্ততায় তার মগজ টকবক করতে থাকবে। দোজখীদের সবচেয়ে বড় শাস্তি আল্লাহর পর্দা। জাহান্নামীদের সবচেয়ে বড় শাস্তি হল তাদের উপরে আল্লাহ তাআলার পর্দা নেমে আসবে। তাদের থেকে আল্লাহ তাআলা বহু দূরে থাকবেন। তারা নিপতিত থাকবে আল্লাহর ধমক এবং অসন্তোষে। আর আল্লাহর সন্তুষ্টি হল জান্নাতীদের সবচেয়ে বড় নেয়ামত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কখনোই নয়, বরং তাদের কৃতকর্মই তাদের হৃদয়ে জং ধরিয়েছে। না, অবশ্যই সেদিন তারা তাদের প্রতিপালক হতে অন্তরিত থাকবে। অতঃপর তারা তো জাহান্নামে প্রবেশ করবে। অতঃপর বলা হবে, এটাই তো তা যা তোমরা অস্বীকার করতে। আল্লাহ তাআলা উল্লেখিত আয়াতসমূহে 3টি শাস্তির কথা উল্লেখ করেছেন। জাহান্নামীরা আল্লাহ তাআলা থেকে আড়ালে থাকবে। 2, জাহান্নামে প্রবেশ করবে। 3, তাদের অস্বীকারের ওপর আল্লাহ তাআলার শাস্তি প্রদান এবং তাদের জং ধরা হৃদয়ের কথা উল্লেখ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তাদের হৃদয়ে জং ধরেছে তাদের পাপের কারণে। পাপের কারণে তাদের হৃদয় কালো হয়ে গিয়েছিল। ফলে দুনিয়ায় তাদের হৃদয়ে আল্লাহর মাগফিরাত, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর ভয় ও ভালোবাসা কিছুই অর্জিত হয়নি। সুতরাং যেমনিভাবে দুনিয়ায় তাদের হৃদয় আল্লাহর ব্যাপারে অন্তরীণ ছিল, তেমনিভাবে আখিরাতেও আল্লাহর দিদার থেকে তারা বঞ্চিত থাকবে। তাদের অবস্থা জান্নাতীদের অবস্থার সম্পূর্ণ বিপরীত। এ ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা কল্যাণকর কাজ করে তাদের জন্য আছে মঙ্গল, আর আরও অধিক কালিমা এবং হীনতা তাদের মুখমণ্ডলকে আচ্ছন্ন করবে না। যারা সৎ কাজ করে তারা ভালো থাকবে, আর নেক বান্দারা প্রভুর ইবাদত এমনভাবে করবে যেন আল্লাহ তাআলা দেখছেন। যেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আমিন জিজ্ঞাসা করার পর তার বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা ইহসানের বদলা হুসনা বলেছেন। তার হুসনা হল জান্নাত। জিয়াদাহ অর্থ আল্লাহ তাআলার দিদার ও দর্শন। যেমন এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাফসীর হযরত শুহায়ব রাদিয়াল্লাহু আনহু এর হাদিসে বর্ণিত আছে। হযরত জাফর ইবনু সুলাইমান রহিমাহুল্লাহ বলেন, আমি হযরত আবু ইমরান আল জুনিকে বলতে শুনেছি, অনুগ্রহ ব্যতীত আল্লাহ তাআলা কারো প্রতি দৃষ্টিপাত করেন না। যখনই কারো প্রতি দৃষ্টি করেন তার প্রতি অনুগ্রহশীল হয়ে পড়েন। যদিও জাহান্নামীদের প্রতিও দৃষ্টি করে তাদের প্রতি অনুগ্রহ করবেন, কিন্তু আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন যে তাদের প্রতি কখনো দৃষ্টি করবেন না। আবু মারিয়াম আহমদ ইবনু আবুল হাওয়ারি রহিমাহুল্লাহ হযরত আহমদ ইবনু মুসা রহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন, জাহান্নামীরা আবেদন করবে, হে পরওয়ারদিগার, আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। আপনার সন্তুষ্টির পর আপনি আমাদের প্রতি যে প্রকারের শাস্তি দিতে চান না কেন তা দিয়ে দিন। আপনার অসন্তুষ্টি জাহান্নামের এই শাস্তির চেয়ে কঠিন। হযরত আহমদ ইবনু মুসা রহিমাহুল্লাহ বলেন, আমি এ কথা সুলাইমান ইবনু আবু সুলাইমান রহিমাহুল্লাহ এর নিকট বলি। তিনি বলেন, এটা জাহান্নামীদের কথা হবে না, এটা আল্লাহর অনুগত বান্দাদের কথা হবে। এরপর আমি এই কথা হযরত আবু সুলাইমান রহিমাহুল্লাহ এর নিকটে বলি। তিনি বলেন, সুলাইমান ইবনু আবু সুলাইমান সত্য বলেছে। এই সুলাইমান ইবনে আবু সুলাইমান দারানি রহিমাহুল্লাহর সন্তান ছিলেন। তিনি অত্যন্ত উঁচু মাপের আরেফে বিল্লাহ ছিলেন। তার উপরে আল্লাহ তাআলা রহম করুন, তিনি সত্য বলেছেন। কেননা জাহান্নামীরা হল মূর্খ, এ কথা বলার বুঝ বিবেচনা তাদের নেই।
হয়তো কথা গুনাহগার মুসলমানের হবে, যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যেমন কোনো জাহান্নামী আল্লাহর নিকটে ফরিয়াদ করলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বের করে দেবেন, আর কাউকে শুধু আশা রাখার কারণে জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন। আর কিছু লোককে জাহান্নামে নিক্ষেপ করার হুকুম করা হবে। চেনা পরিচিত কারো সুপারিশের ফলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। হযরত ফুজাইল ইবনে ইয়াজ রহিমাহুল্লাহ বলেন, হাসরের ময়দানে এমন এক ব্যক্তিকে আল্লাহর সামনে হাজির করা হবে যার একটি নেকিও থাকবে না। আল্লাহ তাআলা তাকে বলবেন, যাও, যদি তুমি কোনো নেককার বান্দাকে চিনতে পারো তাহলে আমি তার কারণে তোমাকে ক্ষমা করে দেব। অতঃপর সে চলে যাবে। প্রায় 30 বছর পর্যন্ত পরিচিত কোনো নেক বান্দাকে খুঁজতে থাকবে, কিন্তু পরিচিত কাউকে পাবে না। সে আল্লাহর নিকটে ফিরে এসে বলবে, হে পরওয়ারদিগার, আমি কাউকে পেলাম না। তখন আল্লাহ তাআলা হুকুম দিয়ে বলবেন, তাকে জাহান্নামে নিয়ে যাও। তখন ফেরেশতারা তাকে পাকড়াও করবে এবং জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য টানা হ্যাচড়া শুরু করবে। তখন সে বলবে, হে পরওয়ারদিগার, আপনি আমাকে আপনার সৃষ্টির পরিচয়ের মাধ্যমে ক্ষমা করতে চেয়েছেন। আমি আপনাকে আপনার একত্ববাদের দোহাই দিয়েছি। আপনার ইচ্ছাধিকার রয়েছে, আপনি নিজেই আমাকে ক্ষমা করে দিন। তখন আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে হুকুম করবেন, আমার চেনা ব্যক্তিকে ফিরিয়ে আনো। সে আমাকে চেনে, তাকে ইজ্জতের পোশাক পরিয়ে দাও, তাকে রিয়াজুল জান্নাতে প্রবেশ করাও, কেননা সে আমাকে চেনে আর আমিও তাকে চিনেছি। দোজখের 19 প্রকার আযাব এবং 19 জন ফেরেশতা থেকে মুক্তি লাভের আমল। যে ব্যক্তি প্রতিদিন সকালে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আযাব এবং আযাবের 19 জন ফেরেশতা থেকে মুক্তি দান করবেন। উল্লেখ্য, দোজখের 19টি দরজায় 19 জন প্রহরী ফেরেশতা রয়েছে এবং বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টি হরফ রয়েছে। এবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলে ৭৬,০০০ নেকি হয় এবং ৭৬,০০০ গুনাহ মাফ হয়ে যায় এবং ৭৬,০০০ মর্যাদা বৃদ্ধি হয়। নুজাহাতুল মাজালিস, ইহকাল ও পরকালের চিন্তাভাবনা এবং পেরেশানি দূর করার আমল। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি সকাল বিকাল নিম্নোক্ত আয়াতটি 7 বার পাঠ করবে অথবা ফজিলতের প্রতি বিশ্বাস ছাড়া এমনিতেই পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সকল প্রকার দুশ্চিন্তা থেকে হেফাজত করবেন। আয়াতটির অর্থ হল, হে আল্লাহ, আমি আপনার নিকট দুনিয়া আখিরাতের নিরাপত্তা চাচ্ছি। হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি এবং আমার দিন, দুনিয়া, পরিবার পরিজন এবং ধন সম্পদের ব্যাপারে নিরাপত্তা ও শান্তি চাচ্ছি। হে আল্লাহ, আপনি আমার দোষ ঢাকিয়া রাখুন এবং আমাকে ভয় ভীতির জিনিস থেকে নিরাপত্তা দান করুন। হে আল্লাহ, আপনি আমাকে সামনে, পেছনে, ডানে বামে এবং উপরের দিক থেকে হেফাজত করুন এবং নিচের দিক থেকে আকস্মিক ধ্বংস করে দেয়া থেকে আপনার আজমতের আশ্রয় গ্রহণ করছি। আল্লাহ তাআলা কিয়ামতের আমলকারীকে সন্তুষ্ট করা জরুরি মনে করবেন। এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সকাল সন্ধ্যা নিম্নোক্ত দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে আখিরাতে সন্তুষ্টি করা জরুরি মনে করবেন। আবু দাউদ শরীফ। অন্য এক বর্ণনায় উক্ত দোয়া 3 বার পাঠ করার কথা উল্লেখ করা হয়েছে। দোয়াটি হল, আমরা আল্লাহকে রব ও ইসলামকে দিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল স্বীকার করার উপরে সন্তুষ্ট আছি। নেক আমল করার এবং পাপাচার থেকে বেঁচে থাকার আমল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ অসৎ কাজ থেকে বেঁচে থাকার শক্তি এবং সৎ কাজ করার সামর্থ্য কারণেই আল্লাহর সাহায্য ছাড়া। উপরোক্ত কালিমাটি আরশের নিচে অবস্থিত জান্নাতের একটি অমূল্য রত্ন ভাণ্ডার, আর জান্নাতের ছাদ হচ্ছে আল্লাহ তাআলার আরশ। এটা পাঠ করলে নেক আমল করার এবং পাপাচার থেকে বাঁচার তৌফিক মিলতে থাকে। বান্দা যখন এই কালেমা পাঠ করে, আল্লাহ তাআলা তার আরশ হতে ফেরেশতাদেরকে সম্বোধন করে বলেন, আমার বান্দাটি আমার অনুগত এবং বাধ্য হয়ে গিয়েছে এবং অবাধ্যতা এবং সীমালঙ্ঘন পরিহার করে দিয়েছে। দোজখের আগুন থেকে সম্পূর্ণভাবে নিজেকে মুক্ত করার আমল। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে অথবা সন্ধ্যায় নিম্নোক্ত কালেমাগুলো একবার পাঠ করে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির 1/4 দোজখের আগুন থেকে মুক্ত করে দেন। যে ব্যক্তি 2 বার পাঠ করে,
তার অর্ধাংশ আল্লাহ তাআলা দোজখের আগুন থেকে মুক্ত করে দেন। যে ব্যক্তি 3 বার পাঠ করে তার 3/4 আল্লাহ তাআলা দোজখের আগুন থেকে মুক্তি দান করেন। যে 4 বার পাঠ করে আল্লাহ তাআলা তাকে সম্পূর্ণভাবে দোজখের আগুন থেকে মুক্ত করে দেন। দোয়াটি হলো, হে আল্লাহ, আমি এই অবস্থায় সকাল করেছি যে আমি আপনাকে সাক্ষী বানাচ্ছি এবং আপনার আরশ বহনকারীদেরকে, আপনার ফেরেশতাদেরকে এবং আপনার সকল মাখলুককে সাক্ষী করছি যে আপনি আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বান্দা ও রাসূল। প্রতিদিন এবং প্রতি রাতের সমস্ত নিয়ামতের শুকর আদায় করার আমল। হযরত আব্দুল্লাহ ইবনে গান্নাম বাজাজি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলা এই দোয়া পাঠ করবে সে সেই দিনের সমস্ত নিয়ামতের শুকর আদায় করেছে, এবং যে সন্ধ্যায় এই দোয়াটি পড়েছে সে সেই রাতের সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করেছে। অর্থ, হে আল্লাহ, আজ সকালে আমি অথবা আপনার অন্য কোনো মাখলুক যে নিয়ামত লাভ করেছে তা আপনিই দান করেছেন, আপনার কোনো শরিক নেই। সমস্ত প্রশংসা আপনারই জন্য এবং সমস্ত শুকরিয়া আপনারই জন্য। সকাল থেকে চাঁদ পর্যন্ত বহু তাসবিহ তাহলিলের চেয়েও ভারী হবে যে আমল। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের সময় তার নিকট হতে নামাজের উদ্দেশ্যে বের হয়ে গেলেন, আর তিনি আপন জায়নামাজে বসে তাসবিহ পড়ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাস্তের নামাজের পরে দ্বিপ্রহরের কাছাকাছি ফিরে এলেন। তিনি তখনও একই অবস্থায় বসা ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কি সেই অবস্থায় আছো যে অবস্থায় আমি তোমাকে ছেড়ে গিয়েছিলাম? তিনি আরজ করলেন, হ্যাঁ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি তোমার নিকট হতে যাওয়ার পর 4টি কালেমা 3 বার পড়েছি। তুমি সকাল থেকে এ পর্যন্ত যা কিছু পড়েছ সব কিছুর মোকাবেলায় যদি এই কালেমা ওজন করা হয় তবে এটা ভারী হবে। সেই 4 কালেমা হলো এই, আমি আল্লাহ তাআলার পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করছি, তার সৃষ্ট মাখলুকের সংখ্যা পরিমাণ এবং তার সন্তুষ্টের সমপরিমাণ এবং তার আরশের ওজন পরিমাণ এবং তার কালেমা সমূহের সংখ্যা পরিমাণ। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় 3 বার করে উক্ত দোয়াটি পাঠ করবে। ঋণ পরিশোধ সহ 8টি জিনিস থেকে আশ্রয় প্রার্থনার আমল। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসলেন। তার দৃষ্টি একজন আনসারী ব্যক্তির উপরে পড়ল, যার নাম ছিল আবু উমামা। তিনি ইরশাদ করলেন, আবু উমামা, কি ব্যাপার? আমি তোমাকে নামাজের সময় ব্যতীত অন্য সময় মসজিদে পৃথকভাবে বসে থাকতে দেখছি। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুশ্চিন্তা এবং ঋণ আমাকে ঘিরে রেখেছে। তিনি ইরশাদ করলেন, আমি কি তোমাকে একটি দোয়া শিখিয়ে দেব না? তুমি উহা পাঠ করলে আল্লাহ তাআলা তোমার দুশ্চিন্তা দূর করে দেবেন এবং তোমার ঋণ পরিশোধ করে দেবেন। হযরত উমামা রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই শিখিয়ে দিন। তিনি ইরশাদ করলেন, সকাল বিকাল নিম্নোক্ত দোয়াটি পাঠ করো। দোয়াটি হলো, আমি চিন্তা ও ফিকির থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি এবং আপনার অসহায়তা এবং অলসতা থেকে আপনার আশ্রয় গ্রহণ করছি এবং কৃপণতা ও কাপুরুষতা থেকে আপনার আশ্রয় গ্রহণ করছি এবং আমি ঋণের ভারে ভারাগ্রস্ত হওয়া থেকে, আমার উপরে লোকদের চাপ সৃষ্টি হওয়া থেকে আপনার আশ্রয় গ্রহণ করছি। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সকাল সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করলাম। আল্লাহ তাআলা আমার চিন্তা দূর করে দিলেন এবং আমার সমস্ত ঋণ পরিশোধ করে দিলেন। হালাল উপার্জন এবং ঋণ পরিশোধের দোয়া। হযরত আবু ওয়াইল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মুক্তিপণ আদায়ের শর্তে মুক্তি পাওয়া একজন দাস হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে হাজির হয়ে বলল, আমি মুক্তিপণের নির্ধারিত অর্থ পরিশোধ করতে পারছি না, এ ব্যাপারে আপনি আমাকে সাহায্য করুন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কি তোমাকে সেই কথাগুলো শিখিয়ে দেব না যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিক্ষা দিয়েছিলেন? যদি তোমার উপরে ইয়েমেনের শির পাহাড় পরিমাণ ঋণও থাকে তবুও আল্লাহ তাআলা সেই ঋণ আদায় করে দেবেন। তুমি এই দোয়াটি পড়ো, হে আল্লাহ, আমাকে আপনার হালাল রুজি দান করুন, হারাম থেকে রক্ষা করুন এবং আপনার দয়া ও অনুগ্রহ দ্বারা আপনি ব্যতীত অন্যদের থেকে অমুখাপেক্ষী করে দিন। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা,
বন্ধুরা, আপনারা কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। যদি এমন আরও গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আলোচনা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।